জনে খরচ করা যেত, দেশটা আরো আগে দাঁড়িয়ে যেত। আমি এই জন্যই বলেছি, বাংলাদেশে এই 1628 জন মানুষ আমরা যদি সত্যিই অমরের মতো, আবু বকরের মতো বানাতে পারতাম, এ দেশ আমরাও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। আমরা তো এমনি টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছিলাম না, এই সমস্ত কারণে। তারপরেও দেখতে পাচ্ছি বিরোধী দলের আমরা 77 জন যা হাতে নিয়েছি, যা করছি, সরকারি দলের লোকজনও এইটা করতে গিয়ে এখন ওদের মনের ভেতরে আমাদের ওপরে রাগ, নিজেও খায় না, খাইতেও দেয় না। কারণ আমরা বলেছি সরকারি কোন ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, কোন ফ্ল্যাট নেব না, ফ্ল্যাট নেব না, সরকারি যে সুবিধা ওটা আমার দরকার নেই। ওরা চিন্তা করছে বিরোধী দলে থেকে যদি না নেয়, আমরা সরকারি দলে থেকে নিলে আমরা জবাব দেব কি। ওরাও ঘোষণা দিয়েছে আমরা নেব না। তো সবাই তো আর আল্লাহর ওলি না। ওদের 213 জনের ভেতরে যদি কয়েকজন বাদ দিয়ে আর 209 জন আছে, এই 209 জনের ভেতরে অলরেডি 3 ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে নেব, আর একবার বলছে নেব না, আর মাঝখানের বলছে আল্লাহ যা করে। এরা মুসিবতে আছে। আমার ডাইনে বামে এমন এমন ভড়িয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে সব ভড়িয়ালা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে 2 জনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। মেহেরপুরবাসী, আমি বড় আফসোস নিয়ে বলছি, এই 1628 জন মানুষ, আমি মনে মনে প্রথম দিন শপথ নেওয়ার পরে ভেবেছিলাম যে আমরা 77 জন মিলে একেবারে তীরের মতো সোজা করে রাখতে পারবো, কিন্তু দেখছি যে না, বাস্তবতা অত সহজ না। ওনাদের ভেতরে এখন কেউ ভারত প্রেমী, কেউ আমেরিকা